हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमः। नित्यानन्दनमस्तुभ्यं प्रेमानन्दप्रदायिने कलोकल्मषनाशाय जाह्नवापते नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तवतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। आजानुलम्बितभुजो कनकायवदतो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दावै तुलसीदेव्यै पियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। तो आगामी 6 जून 2021 चैतन्य भागवत ग्रंथेर रचयिता श्री श्री बृंदावन दास ठाकुरेर आविर्भाव तिथि। आगामी 6 जून द्वादशी तिथि। বৃন্দাবন দাস ঠাকুরের আবির্ভাব তিথি। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর সেই দিন আবির্ভূত হয়েছিলেন এই ধরাধামে। তো চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যখন এই গৌর লীলায় কলিযুগে গৌর লীলায় এসেছিলেন চৈতন্য মহাপ্রভু রূপে, তিনি তার সকল পার্ষদ বৃন্দকে নিয়ে তিনি অবতরিত হয়েছিলেন। নরোত্তম দাস ঠাকুর তিনি বর্ণনা করেছেন, তিনি গেয়েছেন এক জায়গায়, তিনি সেখানে বলেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ স্বীয়ধাম সহই অবতরী। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জীবের প্রতি দয়া করে তিনি কি করলেন, সপার্ষদ স্বীয়ধাম সহ অবতরী, নিজের পার্ষদদের সপার্ষদ এবং নিজের ধাম স্বীয় ধাম নিজস্ব ধাম এবং নিজস্ব পার্ষদদেরকে নিয়ে
সাথে নিয়ে তিনি অবতরিত হলেন। শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে অবতরিত হয়েছেন। তো তিনি এখানে এসে তার পার্শ্বদের সঙ্গে তিনি অনেক লীলা বিলাস করেছেন, বিভিন্ন প্রকারের লীলা তিনি এখানে ভক্তদের সঙ্গে, ভক্তদেরকে আনন্দ প্রদান করার জন্য তিনি বিভিন্ন প্রকারের লীলা করেছিলেন, মধুর মধুর লীলা। তো চৈতন্য মহাপ্রভু যখন এসে সপার্শ্বদের সঙ্গে এখানে লীলা বিতরণ করছিলেন, লীলা পরিবেশন করছিলেন, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, এই হরিনাম সংকীর্তন যখন এই জগৎবাসীর মধ্যে তিনি বিলিয়ে দিচ্ছিলেন, আচণ্ডালের মধ্যে যখন তিনি বিলিয়ে দিচ্ছিলেন, তখন আমাদের মতো দুর্ভাগারা সেই সুযোগ গ্রহণ করতে পারিনি। আমরা সেই সময় চৈতন্য মহাপ্রভুর সঙ্গ করতে পারিনি, চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদের সঙ্গ করতে পারিনি। কিন্তু চৈতন্য মহাপ্রভু এতই দয়ালু, এতই কৃপালু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, দয়া করো মোরে, তোমা বিনা কে দয়ালু, তোমা বিনা কে দয়ালু আছে জগত সংসারে। হে চৈতন্য মহাপ্রভু, তুমি আমাকে দয়া করো, কারণ তোমার মতো এই জগৎ সংসারের কেউ নেই। চৈতন্য মহাপ্রভু এতই দয়ালু, এতই কৃপালু যে তিনি দেখলেন যে ভবিষ্যতে বর্তমানে যারা আমার সঙ্গ করতে পারেনি, আমাদের পার্শ্বদের সঙ্গ করতে পারেনি, যারা এই হরিনাম, আমি যে এই যে হরিনাম আচণ্ডালে বিতরণ করছি, যারা এই হরিনাম গ্রহণ করতে পারেনি, সেই অভাগা জীবদের, অর্থাৎ আমাদের মতন অভাগাদের কথা চিন্তা করে চৈতন্য মহাপ্রভু কী করলেন, তিনি অন্তর্ধান লীলা সংবরণ করার পরেও তার পার্শ্বদেরকে, এখনো পর্যন্ত তার পার্শ্বদেরকে এই ধরাধামের মধ্যে তিনি পাঠিয়েছেন বা পাঠাচ্ছেন আমাদের মতো জীবদেরকে উদ্ধার করার জন্য। তো সেই চৈতন্য মহাপ্রভুর বা ভগবানের নির্দেশ অনুযায়ী সেই পার্শ্বদরাই হচ্ছেন এই বৃন্দাবন দাস ঠাকুর, ষড় গোস্বামী ইত্যাদি ইত্যাদি মহাজন, বা আমাদের এখনকার এই বর্তমান গুরুবর্গরা, শ্রীল প্রভুপাদের অনুগামী শিষ্যরা, গুরুবর্গরা, তারা ভগবানের অনুগামী, ভগবানের নির্দেশ অনুসারে তারা এখানে এসেছেন এবং তারা সেই ভগবানের নির্দেশ অনুযায়ী সেই গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন এই জগৎবাসীকে বিতরণ করছেন। তো চৈতন্য মহাপ্রভু এত কৃপালু যে আমাদেরকে দয়া করার জন্য তিনি তার পার্শ্বদেরকে এখনো পর্যন্ত এই পৃথিবীতে পাঠাচ্ছেন, এই ঘোর কলির সংসারের সঙ্গে লড়াই করার জন্য। তার নিজস্ব পার্শ্বদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং এখনো পর্যন্ত পাঠাচ্ছেন, শুধু আমাদের মতো দুর্ভাগাদের কৃপা করার জন্য। তো এই বৃন্দাবন দাস ঠাকুরও এসেছিলেন ভগবানের নির্দেশ অনুযায়ী, কারণ চৈতন্য মহাপ্রভু অন্তর্ধান লীলা সম্বরণ করলেন, অন্তর্ধান লীলা করলেন। তো তিনি এই যে মধুর মধুর লীলা, এই পৃথিবী জগৎবাসীর সঙ্গে যে মধুর লীলা, জগৎবাসীর মধ্যে যে মধুর মধুর লীলা করেছেন, তো তিনি লীলা সংবরণ করার পর সেই লীলাগুলির কোনো অস্তিত্ব থাকবে না। সেই জন্যে তিনি সেই চিন্তা করে কী করলেন, এই বৃন্দাবন দাস ঠাকুরকে প্রেরণ করলেন, এখানে এই ধরাধামে অবতরণ করালেন এবং তাঁর দ্বারাই এক সুন্দর গ্রন্থ রচনা করালেন, যে গ্রন্থের নাম শ্রী শ্রী চৈতন্য ভাগবত। এবং সেই চৈতন্য ভাগবতে মহাপ্রভুর পার্শ্বদবৃন্দদের সঙ্গে, ভক্তদের সঙ্গে মধুর মধুর লীলার বর্ণনা আছে। তো আগামী 6 জুন সেই মহান বৈষ্ণব, মহান ভক্ত
ভগবানের মহান পার্ষদ শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের আবির্ভাব তিথি। তা আমরা আজ সেই বৃন্দাবন দাস ঠাকুরের সম্বন্ধে শ্রবণ করব। এর আগেও আমরা বৈশাখ মাসে বৃন্দাবন দাস ঠাকুরের তিরোভাব তিথির সময় তাঁর জীবনী সম্বন্ধে শ্রবণ করেছি বিস্তারভাবে। যতটা সম্ভব হয়েছে আমরা শ্রবণ করেছি, যতটুকু পেরেছি শ্রবণ করেছি। তো আজকে আমরা বৃন্দাবন দাস ঠাকুরের সংক্ষেপে এক লীলা শ্রবণ করব। তিনি কিভাবে কোথায় চৈতন্য গ্রন্থ রচনা করেছিলেন, এই চৈতন্য ভাগবত গ্রন্থ রচনা করেছিলেন, আর কার নির্দেশে তিনি চৈতন্য ভাগবত গ্রন্থ রচনা করেছিলেন, এবং কোথায় তিনি এই গ্রন্থ রচনা করেছিলেন। তো এই বৃন্দাবন দাস ঠাকুর 1429 শতাব্দীর বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথিতে আমাদের পশ্চিমবাংলার নদিয়া জেলার নবদ্বীপ শহরের মামগাছি গ্রামে তিনি আবির্ভূত হয়েছিলেন। মদদ্রুম দ্বীপ, নবদ্বীপ যে 9টি দ্বীপ, সেই 9 দ্বীপের মধ্যে যে মদদ্রুম দ্বীপ, সেই মদদ্রুম দ্বীপের মামগাছি গ্রামে তিনি আবির্ভূত হয়েছিলেন। বৃন্দাবন দাস ঠাকুর মামগাছি গ্রামে, এখনও মামগাছি গ্রামে বৃন্দাবন দাস ঠাকুরের সেই স্থান এখন আমরা দর্শন করতে পাই। যখন নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় আমরা যাই, গৌর পূর্ণিমার আগে নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় সেই মামগাছি গ্রামে বৃন্দাবন দাস ঠাকুর বিদ্যা বাচস্পতির গৃহ, সেই মদদ্রুম দ্বীপ, সেখানে আমরা দর্শন করি। তো এই মামগাছি গ্রাম খুবই সুন্দর, মনোরম, অতি মনোরম স্থান। সেখানেই এই চৈতন্য ভাগবতের রচয়িতা শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর এসে অবতরিত হয়েছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। তার মাতার নাম শ্রীমতী নারায়ণী দেবী এবং পিতার নাম বৈকুণ্ঠ দাস। চৈতন্য 1429 শতাব্দীর বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথিতে তিনি আবির্ভূত হয়েছিলেন। তো সেই দ্বাদশী তিথি আগামীকাল 6 জুন 2021, এই 7ই জুন 2021, 6 জুন আজকে একাদশী, দ্বাদশী 7 জুন, 7ই জুন বৃন্দাবন দাস ঠাকুরের আবির্ভাব তিথি। তো বৃন্দাবন দাস ঠাকুর আগে কে ছিলেন? আমরা সকলেই জানি বৃন্দাবন দাস ঠাকুর আগে কে ছিলেন। সহজে আমরা বলি ব্যাসদেবের অবতার। হ্যাঁ, ব্যাসদেবের অবতার, কিন্তু তিনি ছিলেন মিলিত অবতার, দুইজনের মিলিত অবতার। যেমন অদ্বৈত আচার্য প্রভু ছিলেন সদাশিব এবং মহাবিষ্ণুর মিলিত অবতার, তেমনি বৃন্দাবন দাস ঠাকুরও মিলিত অবতার ছিলেন। কে কে ছিলেন তিনি? না, কবি কর্ণপুর, শ্রীল কবি কর্ণপুর গৌর গণদেশ দীপিকায় বর্ণনা করেছেন বৃন্দাবন দাস ঠাকুরের পূর্বজন্ম অর্থাৎ ব্রজলীলার সম্বন্ধে তিনি বর্ণনা করেছেন গৌর গণদেশ দীপিকায় কবি কর্ণপুর। वेद व्यासो ज एव आसीत् असो वृंदावन अधुना सखा ज कुसुम पीड़ कार्यस्तस्तं समाविशत्। वेद व्यासो ज एव आसीत् स वृंदावन अधुना, अधुना वृंदावने, अधुना वृंदावन अधुना सखा ज कुसुम पीड़ कार्यस्तस्तं समाविशत्। তো তিনি কবি কর্ণপুর গৌর গণদেশ দীপিকায় বলছেন যে বৃন্দাবন দাস ঠাকুর এক আধারে বৃন্দাবন দাস ঠাকুর এক আধারে ছিলেন ব্যাসদেব, এবং দ্বিতীয়ত ছিলেন কে? না, বৃন্দাবনের ভগবান শ্রীকৃষ্ণের গোপসখার মধ্যে অন্যতম এক গোপসখা কুসুমাপীড়। কুসুমাপীড় নামক এক গোপসখা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের। সেই কুসুমাপীড় গোপসখা এবং কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, এই দুইজনের মিলিত অবতার হচ্ছেন বৃন্দাবন দাস ঠাকুর। অর্থাৎ সেই বেদব্যাস
ব্যাসদেব এবং কুসুমাপির সখা মিলিতভাবে বৃন্দাবন দাস ঠাকুর রূপে এসে আবির্ভাব হলেন কোথায়? মামগাছি গ্রামে, নবদ্বীপ ধামের মদদ্রুম দ্বীপের মামগাছি গ্রামে। মাতা নারায়ণী দেবী, পিতা বৈকুণ্ঠ দাস। তো তিনি অত্যন্ত ছোট বয়স, তিনি যখন শিশু ছিলেন, বৃন্দাবন দাস ঠাকুর যখন শিশু ছিলেন, একদম শিশু, তখনই তার পিতা দেহত্যাগ করেছিলেন। বৈকুণ্ঠ দাস দেহত্যাগ করলেন শিশু অবস্থাতেই। সেই জন্য বৃন্দাবন দাস ঠাকুর এই চৈতন্য ভাগবত গ্রন্থে তার মায়ের অর্থাৎ নারায়ণী দেবীর কথা উল্লেখ করেছেন, কিন্তু তিনি তার পিতার বৈকুণ্ঠ দাসের কথা উল্লেখ করেনি। কিন্তু অন্যান্য গ্রন্থে বৈকুণ্ঠ দাসের পরিচয় পাওয়া যায়, সেখানে বর্ণনা আছে বৈকুণ্ঠ দাস সম্পর্কে। তো বৈকুণ্ঠ দাস, বৃন্দাবন দাস ঠাকুর শিশু অবস্থা ছিলেন, শিশুকালেই বৈকুণ্ঠ দাস তিনি শরীর ত্যাগ করেছিলেন, দেহ ত্যাগ করেছিলেন। তো এভাবে ব্যাসদেব এবং কুসুমাপির সখা অবতরিত হলেন, এই বৈকুণ্ঠ দাস এবং নারায়ণী দেবীর গৃহে এসে অবতরিত হলেন, এবং পরবর্তীতে তিনি এই চৈতন্য ভাগবত গ্রন্থ রচনা করেছিলেন। তো কীভাবে তিনি চৈতন্য ভাগবত গ্রন্থ রচনা করলেন সে সম্বন্ধে আমরা শ্রবণ করব। তার আগে চৈতন্য ভাগবত গ্রন্থে বৃন্দাবন দাস ঠাকুর তার মায়ের সম্বন্ধে বর্ণনা করেছেন, যে তার মাতা শ্রী নারায়ণী দেবী কে ছিলেন পূর্বজন্মে, যিনি বৃন্দাবন দাস ঠাকুরের মতো একজন মহান ভক্ত, ভগবানের মহান ভক্ত, মহান বৈষ্ণবকে যিনি গর্ভে ধারণ করেছিলেন, সেই নারায়ণী দেবী পূর্বজন্মে কে ছিলেন। না কবি কর্ণপুর তাঁর সম্বন্ধেও গৌড় গণেশ দীপিকায় বর্ণনা করেছেন। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বর্ণনা করেছেন তার মায়ের সম্বন্ধে, এবং কবি কর্ণপুরও গৌড় গণেশ দীপিকায় এই নারায়ণী দেবীর সম্বন্ধে পূর্বলীলা, নারায়ণী দেবী পূর্ব ব্রজলীলায়, যেমন বৃন্দাবন দাস ঠাকুর ব্রজলীলায় কে ছিলেন সেই সম্বন্ধে বর্ণনা করেছেন, তেমনি কবি কর্ণপুর গৌড় গণেশ দীপিকায় নারায়ণী দেবীর সম্বন্ধে, নারায়ণী দেবীর পূর্ব জীবনের কথাও বর্ণনা করেছেন, যে পূর্ব জীবনে তিনি কে ছিলেন, ব্রজলীলায় তিনি কে ছিলেন। সেখানে শ্লোক আছে গৌড় গণেশ দীপিকায়, অম্বিকায়া শশা জাসিত নামনি শ্রীলক্লিম্বিকা কৃষ্ণোচ্ছিষ্টম প্রভু জানা সেয়ম নারায়ণী মাতা। অম্বিকায়া শশা জাসীন, অম্বিকায়া শশা জাসীন নামনি শ্রীলক্লিম্বিকা কৃষ্ণোচ্ছিষ্টম প্রভু জানা সেয়ম নারায়ণী মাতা। ভগবান শ্রীকৃষ্ণের শৈশব লীলায়, ভগবান শ্রীকৃষ্ণ যখন শিশুরূপে লীলা করছিলেন ব্রজধামে পিতা নন্দ এবং মাতা যশোদার গৃহে, তো সেই শৈশব লীলায় মাতা নন্দ একজন ধাত্রী মাতা রেখেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের লালন পালন করার জন্য। সেই ধাত্রী মাতার নাম ছিল অম্বিকা। ভগবান শ্রীকৃষ্ণের শৈশবকালে অম্বিকা নামক এক ধাত্রী মাতা ছিলেন, এবং সেই ধাত্রী মাতা ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন রকম সেবা করতেন, লালন পালন করতেন ভগবান শ্রীকৃষ্ণকে। একজন ছোট শিশুকে যেভাবে লালন পালন করা হয়, সেই সব কিছু তার ওই অম্বিকা তিনি করতেন। ভগবান শ্রীকৃষ্ণকে স্নান করানো, তাকে সুন্দর সুন্দর বস্ত্র, আভূষণ ইত্যাদি পরানো, তাকে সুসজ্জিত করা খুব সুন্দর করে, তাকে ভোজন করানো, তাকে ঘুম পাড়ানো ইত্যাদি, শিশুকে যেভাবে সেবা করানো হয়, শিশুকে যেমনভাবে পালন করা হয় সেইভাবে তিনি পালন করেছিলেন ওই অম্বিকা ধাত্রী মাতা। এবং এই অম্বিকা ধাত্রী মাতা অম্বিকারই এক ছোট্ট বোন ছিল, যার নাম ছিল কিলিম্বিকা।
তো যেহেতু ওই কিলিম্বিকা ছোট্ট ছিলেন বলে তিনি অম্বিকার সঙ্গেই, তার দিদি অম্বিকার সঙ্গেই থাকতেন নন্দ এবং যশোদার গৃহে, যেখানে ওই অম্বিকা ধাত্রীমাতা কৃষ্ণের লালন পালন করতেন। তো অম্বিকা ধাত্রীমাতা যখন ভগবান শ্রীকৃষ্ণকে ভোজন করাতেন, ভগবান শ্রীকৃষ্ণকে ভোজন করানোর পর যে উচ্ছিষ্ট থাকতো, ভগবান শ্রীকৃষ্ণের সেই উচ্ছিষ্ট তিনি তার বোন কিলিম্বিকাকে প্রদান করতেন। অর্থাৎ কিলিম্বিকা ভগবান শ্রীকৃষ্ণের উচ্ছিষ্ট ভোজন করতেন। সেই জন্য এখানে বলেছেন কৃষ্ণোচ্ছিষ্টম প্রভুন জানা, কৃষ্ণোচ্ছিষ্টম প্রভুন জানা। কৃষ্ণের উচ্ছিষ্ট প্রসাদ যিনি ভক্ষণ করেছিলেন, সেই ক্লিম্বিকায় কি স্বয়ং নারায়ণী মাতা, সেই ক্লিম্বিকায় নারায়ণী রূপে, নারায়ণী দেবী রূপে এই কলিযুগে অবতরিত হয়েছেন। অর্থাৎ সেই অম্বিকা ধাত্রীমাতার বোন ক্লিম্বিকায় নারায়ণী দেবী রূপে আবির্ভূত হলেন। এবং তিনি নারায়ণী দেবী রূপে আবির্ভূত হয়ে কি করলেন? আমরা সকলেই জানি নারায়ণী দেবী যখন মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে, মহাপ্রভু যখন শ্রীবাস অঙ্গনে কীর্তন করছিলেন, তখন এই নারায়ণী দেবী শ্রীবাস ঠাকুরের গৃহেই ছিলেন, ছোট্ট তখন শিশু। নারায়ণী দেবীরও পিতা নলিন পণ্ডিত, শ্রীবাস ঠাকুররা 5 ভাই ছিলেন, শ্রী নলিন পণ্ডিত, শ্রী শ্রীবাস পণ্ডিত, শ্রী নলিন, শ্রীবাস, শ্রীরাম, শ্রীপতি এবং শ্রীনিধি। তো এই নলিন পণ্ডিতের কন্যা হচ্ছেন এই নারায়ণী দেবী। নারায়ণী দেবী যখন অত্যন্ত ছোট্ট ছিলেন, 4 বৎসর বয়স, তখনই তার পিতা, 3-4 বৎসর বয়সে তার পিতা দেহত্যাগ করেন। তখন এই শ্রীবাস পণ্ডিত কী করেছিলেন? ছোট্ট নারায়ণীকে তিনি তার গৃহে নিয়ে এসেছিলেন। এবং শ্রীবাস পণ্ডিতের পত্নী মালিনী দেবী তাকে নিজ কন্যা মতন ভালোবাসতেন, নিজের কন্যার মতন, নিজের গর্ভধারিণী মা নিজের সন্তানকে যেমন ভালোবাসেন সেরকম ভালোবাসতেন নারায়ণী দেবী। তো নারায়ণী দেবী শ্রীবাস ঠাকুরের গৃহে মালিনী দেবীর কোলেই বড় হচ্ছিলেন। তো এই মহাপ্রভু যখন কীর্তন করছিলেন, তখন মহাপ্রভু একদিন তার ভাব প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন যে আমি সবাইকে কৃষ্ণ নাম বলাতে পারি। সেই প্রমাণ করার জন্য নারায়ণী দেবীকে তিনি আজ্ঞা দিয়েছিলেন, নারায়ণী কৃষ্ণ বলে কান। তো 4 বৎসরের শিশু নারায়ণীকে যেই নির্দেশ করলেন মহাপ্রভু, তিনি কৃষ্ণ কৃষ্ণ বলতে অঝরে ক্রন্দন করতে লাগলেন। এতই ক্রন্দন করছিলেন নারায়ণী দেবী কৃষ্ণ কৃষ্ণ বলে যে তার চোখের জল অঝোর ধারায় বর্ষণ হচ্ছিল, এবং সেই চোখের জলের দ্বারাতে সেই মাটি অঙ্গন, শ্রীবাস অঙ্গনের মাটি, আঙিনার মাটি সিক্ত হয়ে গেছিল। এভাবে মহাপ্রভুর কৃপা, ভগবানের কৃপা নারায়ণী দেবীর প্রতি ছিল। আর এই নারায়ণী দেবী কি করতেন? মহাপ্রভু ওইখানে শ্রীবাস ঠাকুরের গৃহে যখন ছিলেন, মহাপ্রভু সেখানে নিত্য কীর্তন করতেন, এবং নিত্য কীর্তনের পর শ্রীবাস ঠাকুরের গৃহে তিনি প্রসাদ ভোজন করতেন। ভোজন করার পর যে উচ্ছিষ্ট, মহাপ্রভুর যে উচ্ছিষ্ট প্রসাদ, মহাপ্রসাদ, সেই উচ্ছিষ্ট প্রসাদ ওই নারায়ণী দেবী গ্রহণ করতেন, নারায়ণী দেবী খেতেন। মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ নারায়ণী দেবী খেতেন। সেই জন্য চৈতন্য ভাগবতের মধ্যলীলায় 2য় অধ্যায়ের 322 নম্বর শ্লোকে স্বয়ং বৃন্দাবন দাস ঠাকুর তিনি লিখেছেন, অদ্যাপিহ বৈষ্ণব মণ্ডলে যার ধ্বনি, চৈতন্যের অবশেষ পাত্র নারায়ণী। এখনো পর্যন্ত বৈষ্ণব মণ্ডলে যার ধ্বনি শুনতে পাওয়া যায়, যার গুণগান শুনতে পাওয়া যায় বৈষ্ণব মণ্ডলীদের কাছে, বৈষ্ণব মণ্ডলীতে যার গুণগান এখনো পর্যন্ত, গুণগানের ধ্বনি, যার গুণগানের ধ্বনি এখনো পর্যন্ত বৈষ্ণব মণ্ডলে শুনতে পাওয়া যায়, সেই নারায়ণী হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর অবশেষ পাত্র। অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর অবশেষ ভোজন করার পর পাত্রে, তার পাত্রে যে অবশেষ থাকত, সেই অবশেষ নারায়ণী দেবী ভক্ষণ করতেন। এবং সেই নারায়ণী দেবী হচ্ছেন, বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, সেই নারায়ণী দেবী
চৈতন্য মহাপ্রভু অবশেষ পাত্র সেই নারায়ণী হচ্ছে আমার মাতা। ভোজনের অবশেষ যতেক আছিল, নারায়ণী পুণ্যবতী তাহা সে পাইল। শ্রীবাসের ভ্রাতৃসুতা বালিকায় অজ্ঞান, তাহাকে ভোজন শেষ প্রভু করে দান। শ্রীবাসের ভ্রাতৃসুতা বালিকা অজ্ঞান, তিনি অজ্ঞান ছিলেন, বালিকা ছিলেন। তো তাহাকে ভোজন শেষ প্রভু করে দান, মহাপ্রভু তার ভোজনের অবশেষ ওই নারায়ণীকে দান করতেন এবং তার গর্ভেই ওই বৃন্দাবন দাস ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। শ্রীল কবিরাজ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীও বর্ণনা করেছেন, চৈতন্য চরিতামৃতের লেখক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নারায়ণী দেবীর সম্বন্ধে বর্ণনা করেছেন। নারায়ণী চৈতন্যের উচ্ছিষ্ট ভাজন, তার গর্ভে জন্মিলা শ্রীদাস বৃন্দাবন। সর্বশেষ ভৃত্য তান বৃন্দাবন দাস, অবশেষ পাত্র নারায়ণী গর্ভজাত। এভাবে আগেই চৈতন্য ভাগবতী তিনি বর্ণনা করেছেন যে বৈষ্ণব মণ্ডলীতে এখনো পর্যন্ত যার গুণগান আমরা শুনতে পাই, যার গুণগানের ধ্বনি আমরা শ্রবণ করতে পাই, সেই নারায়ণী দেবী হচ্ছেন আমার মাতা। এই সকল বৈষ্ণব মণ্ডলী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ও চৈতন্য চরিতামৃতে নারায়ণী দেবীর সম্বন্ধে বর্ণনা করেছেন, গুণগান করেছেন। কবি কর্ণপুর গৌর গণদেশ দীপিকায় নারায়ণীর সম্বন্ধে বর্ণনা করেছেন। সকল মহান বৈষ্ণবরাই নারায়ণী দেবীর সম্বন্ধে বর্ণনা করেছেন, কারণ তিনি ছিলেন চৈতন্য মহাপ্রভুর কৃপা পাত্রী, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাত্রী, চৈতন্য মহাপ্রভুর কৃপা পাত্রী। এই বৃন্দাবন দাস ঠাকুর ধীরে ধীরে বড় হলেন এবং চৈতন্য মহাপ্রভু কী করলেন, সেই সময় যখন বৃন্দাবন দাস ঠাকুর এসে অবতরিত হয়েছিলেন, তখন চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ লীলা সংবরণ করে নীলাচল লীলায় প্রবেশ করেছিলেন। সন্ন্যাস গ্রহণ করে তার প্রথম 24 বৎসরের লীলা, নবদ্বীপ লীলা তিনি সংবরণ করে তিনি 24 বৎসর বয়সে মাঘ মাসে সন্ন্যাস গ্রহণ করে কেশব ভারতীর কাছে সন্ন্যাস দীক্ষা নিয়ে তিনি নীলাচলে গমন করেছিলেন। সচিমাতার আজ্ঞায় তিনি নীলাচলে গমন করেছিলেন, উড়িষ্যায় নীলাচলে। তো সেই সময় তিনি যখন নীলাচলে নাম প্রচার করেছিলেন, নীলাচলবাসীকে তিনি যখন উদ্ধার করছিলেন, তখন নিত্যানন্দ প্রভুকে তিনি আজ্ঞা দিয়েছিলেন যে হে নিত্যানন্দ, তুমি বাংলায় ফিরে যাও এবং বাংলায় গিয়ে আমার এই নাম তুমি ঘরে ঘরে গ্রামে গ্রামে প্রচার করো। তো নিত্যানন্দ প্রভু তাঁর পার্শ্বদবৃন্দকে নিয়ে মহাপ্রভুর আজ্ঞা অনুসারে পশ্চিমবাংলায় ফিরে এসেছিলেন এবং পশ্চিমবাংলার প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ঘরে তিনি চৈতন্য মহাপ্রভুর বাণী, চৈতন্য মহাপ্রভুর নির্দেশ, গোলকের প্রেমধন, হরিনাম সংকীর্তন, আচণ্ডালকে বিতরণ করছিলেন। সেই সময় নিত্যানন্দ প্রভু তার পার্শ্বদেরকে নিয়ে যখন এই পশ্চিমবাংলায় এসে বিতরণ করছিলেন নাম প্রেম, সে সময় বৃন্দাবন দাস ঠাকুরও নিত্যানন্দ প্রভুর সঙ্গে যোগদান করেছিলেন, নিত্যানন্দ প্রভুর সঙ্গ পেয়েছিলেন। সঙ্গ করে তিনিও নিত্যানন্দ প্রভুর সঙ্গে গ্রামে গ্রামে রাঢ় দেশ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে নাম প্রচার করছিলেন এবং রাঢ় দেশ আদি বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে নাম প্রচার করার পর যখন তারা নিত্যানন্দ প্রভু তার প্রিয় পার্শ্বদের সঙ্গে এই বৃন্দাবন দাস ঠাকুরও ওই রাঢ় দেশ থেকে ফিরে পশ্চিমবাংলা বর্ধমান জেলার দেনুড় গ্রামে যখন উপস্থিত হলেন এসে, তখন নিত্যানন্দ প্রভু বৃন্দাবন দাস ঠাকুরকে কৃপা প্রদান করেছিলেন। তখন বৃন্দাবন দাস ঠাকুরকে কৃপা করেছিলেন নিত্যানন্দ প্রভু। তো সেই বৃন্দাবন দাস ঠাকুরকে যে নিত্যানন্দ প্রভু কৃপা করেছিলেন তার সম্বন্ধে স্বয়ং বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছেন। তিনি নিজেই লিখেছেন যে কীভাবে তিনি বৃন্দাবন দাস ঠাকুর কীভাবে নিত্যানন্দ প্রভুর কৃপা পেলেন। রাঢ় দেশে গ্রামে গ্রামে নাম প্রচারিয়া, উপনীত হইলা শেষে দেনুড়ে আসিয়া। রাঢ় দেশে গ্রামে গ্রামে নাম প্রচার করে তারা অবশেষে উপনীত হলেন কোথায়? দেনুড়ে, দেনুড় গ্রাম, বর্ধমান জেলায় দেনুড় গ্রাম এখনও
আমরা দর্শন করি। সেখানে বৃন্দাবন দাস ঠাকুরের সমাধি মন্দির, গৌর নিত্যানন্দের বিগ্রহ, সুন্দর মন্দির, সুন্দর বিগ্রহ সেখানে দর্শন করতে পারি, ভোগ মন্দির ইত্যাদি ইত্যাদি। পুষ্করিণীর পাড়ে হরিতকি বৃক্ষ, নিত্যানন্দ প্রভুর চরণ চিহ্ন সব কিছু আমরা সেখানে দর্শন পাই। তো সেই দেনুড়ে তারা ফিরে এলেন। রাঢ় দেশের গ্রামে গ্রামে নাম প্রচার করার পর তারা এই দেনুড়ে ফিরে এলেন। দেনুড়ে এসে উপনীত হওয়ার পর কি করলেন, তারপরে আবার লিখছেন, কেশব ভারতী যথা করি বাল্যলীলা, শৃঙ্গারী মঠেতে গিয়া সন্ন্যাস লইলা। কেশব ভারতী কে ছিলেন? চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গুরু কেশব ভারতী। তো কেশব ভারতীও বাল্যলীলা করেছিলেন এই দেনুড় গ্রামে। বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন যে কেশব ভারতী যেখানে বাল্যলীলা করেছিলেন এবং বাল্যলীলার পরে তিনি শৃঙ্গারী মঠে গিয়ে, শৃঙ্গারী নামক এক মঠ, সেই মঠে গিয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। কে? কেশব ভারতী। অর্থাৎ কেশব ভারতী সেখানে বাল্যলীলা করেছিলেন, মানে কেশব ভারতীরও জন্মস্থান এই দেনুড় গ্রাম হচ্ছে কেশব ভারতীর জন্মস্থান। তারপরে তিনি শৃঙ্গারী মঠে গিয়ে সন্ন্যাস গ্রহণ করে কেশব ভারতী সন্ন্যাসী হয়েছিলেন। তার ভ্রাতু সুপুত্র হয় গোপাল ব্রহ্মচারী, যার পুত্র গোপীনাথ অতি সদাচারী। তা তার অর্থাৎ এই কেশব ভারতেরই ভ্রাতুষ্পুত্র অর্থাৎ ভাইয়ের পুত্র, ভাইয়ের ছেলে গোপাল ব্রহ্মচারী। কেশব ভারতীর ভাইয়ের ছেলে, যার নাম, ভাইয়ের পুত্র যার নাম হচ্ছে গোপাল ব্রহ্মচারী, যার পুত্র গোপীনাথ অতি সদাচারী। এবং এই গোপাল ব্রহ্মচারী, তিনি এই গোপাল কেশব ভারতীর ভ্রাতুষ্পুত্র গোপাল প্রথমে ব্রহ্মচারী জীবন যাপন করেছিলেন, তারপরে তিনি গৃহস্থ হয়েছিলেন এবং তার এক সন্তান ছিল, পুত্র ছিল, যার নাম হচ্ছে গোপীনাথ, যার পুত্র গোপীনাথ অতি সদাচারী। এবং ওই গোপাল ব্রহ্মচারীর এক পুত্র ছিল, পরবর্তীতে তিনি যখন গৃহস্থ হয়েছিলেন তার এক পুত্র ছিল যার নাম ছিল গোপীনাথ, এবং এই গোপীনাথ অত্যন্ত সদাচারী ছিলেন। এই গ্রামে তিহ বাস করেন এখন, নিত্যানন্দ সঙ্গে মোরা আইলাম যখন। তো দেনুড়ে যখন নিত্যানন্দ প্রভুর সঙ্গে এবং তার পার্শ্বদের সঙ্গে বৃন্দাবন দাস ঠাকুর যখন এই দেনুড় গ্রামে এসেছিলেন, তখন কেশব ভারতী ছিলেন না, উপস্থিত ছিলেন না, তখন কেশব ভারতী সন্ন্যাস নিয়েছেন। তো তার ভাইয়ের ছেলে গোপীনাথ আচার্য তখন ওই দেনুড় গ্রামেই বাস করছিলেন। তো তিনি অত্যন্ত সদাচারী ছিলেন। তো তারা যখন এই দেনুড় গ্রামে এলেন বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুদের সঙ্গে, তখন এই গোপীনাথ, সদাচারী গোপীনাথ সেখানেই বাস করছিলেন। তো তারা যখন এলেন তখন গোপীনাথ কি করছেন, গোপীনাথ আর ভক্ত রাম হরিদাস, অনেক ভক্তের সঙ্গে আইলা প্রভু পাস। তো সেই গোপীনাথ এবং ভক্ত রাম হরিদাস, আরেকজন সেখানে ভক্ত ছিলেন যার নাম হচ্ছে রাম হরিদাস। তো সেই গোপীনাথ, ভক্ত রাম হরিদাস এবং আরও অন্যান্য ভক্তরা সঙ্গে, তারা সকলেই একসঙ্গে আইলা প্রভু পাস, নিত্যানন্দ প্রভুর কাছে এলেন। যখন তারা জানলেন যে নিত্যানন্দ প্রভু নাম প্রচার করার জন্য বাংলার প্রত্যেকটি গ্রামে নাম প্রচার করতে করতে তারা আমাদের এই দেনুড় গ্রামে উপস্থিত হয়েছেন, তখন তারা অত্যন্ত আনন্দিত হয়ে এই গোপীনাথ, কেশব ভ্রাতের ভ্রাতুষ্পুত্রের গোপাল ব্রহ্মচারীর ছেলে গোপাল ব্রহ্মচারীর পুত্র গোপীনাথ, ভক্ত রাম হরিদাস এবং আরও অন্যান্য ভক্তরা নিত্যানন্দ প্রভুর সঙ্গে দেখা করতে এলেন। ভক্তি করি প্রভুরে সবে প্রণাম করিলা, হরিনাম গাহি তবে নাচিতে লাগিলা। ভক্তি ভরে তারা এসে ভক্তি ভরে নিত্যানন্দ প্রভুকে, তার পার্শ্বদেরকে প্রণাম জানালেন এবং তারপর তারা হরিনাম গেয়ে গেয়ে কীর্তন করতে লাগলেন, গাইতে লাগলেন এবং নৃত্য করতে লাগলেন। হরিনাম গাহি তবে নাচিতে লাগিলা। প্রণাম করলেন, প্রথমে দণ্ডবোধ প্রণাম করে তারপরে তারা নিত্যানন্দ প্রভু এবং তার পার্শ্বদের সঙ্গে হরিনাম গাইতে লাগলেন এবং নাচতে লাগলেন, এই গোপীনাথ, রামহরিদাস এবং অন্যান্য ভক্তরা। হরিনাম কীর্তন শেষ হওয়ার পর নিত্যানন্দ প্রভু কী করছেন, ভোজন আদি শেষ করি মুখ শুদ্ধি তরে, হরিতকি মাগিলেন নিত্যানন্দ মোরে। তো এই নাম সংকীর্তন যখন সেখানে নাম সংকীর্তন সম্পূর্ণ হলো, তখন নিত্যানন্দ প্রভু ভোজন করলেন এবং ভোজনের অবশেষে
আচমন করার পর, হস্তমুখ পাদ প্রক্ষালন করার পর বৃন্দাবন দাস ঠাকুরের দিকে হাত বাড়ালেন নিত্যানন্দ প্রভু। কিসের জন্য? মুখশুদ্ধি তরে হরিতকি মাগিলেন নিত্যানন্দ মোরে। মুখশুদ্ধি করার জন্য হরিত কি ফল বৃন্দাবন দাস ঠাকুরের কাছে তিনি চাইলেন নিত্যানন্দ প্রভু। বৃন্দাবন দাস ঠাকুর তখন কী করলেন? পূর্বের সঞ্চিত এক হরিত কি লইয়া প্রভুর শ্রী করে মুই দিলাম ভাঙ্গিয়া। তো বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, আমার কাছে পূর্ব থেকে আগে থেকে সঞ্চয় করা এক হরিতকি ছিল, তা আমি সেই হরিতকি, পূর্বের সঞ্চিত একটি হরিতকি নিয়ে সেটি ভেঙে আমি প্রভুর হস্তে প্রদান করলাম। এবার হরিতকি দেওয়ার পর নিত্যানন্দ প্রভু সেই হরিতকি নিয়ে কি করছেন? নেওয়ার পর কি করলেন? হাসি প্রভু বলে তুমি রহ এই স্থান, এথা রহি গাও তুমি চৈতন্য গুণগান। তো সেই হরিতকি বৃন্দাবন দাস ঠাকুর যখন প্রদান করলেন, নিত্যানন্দ প্রভু সেই হরিতকি নিয়ে গ্রহণ করার পর তিনি হাসতে হাসতে বৃন্দাবন দাস ঠাকুরকে বলছেন যে তুমি এখানেই থেকে যাও, তোমাকে আর আমাদের সঙ্গে যেতে হবে না। বৃন্দাবন তুমি এখানেই থাকো এবং এখানেই থেকে তুমি কি করো? চৈতন্যের গুণগান করো, মহাপ্রভুর গুণগান করতে থাকো। প্রভুরে দেখিবে হেথা না হইও চঞ্চল, এথা থাকি কর সব জীবের মঙ্গল। তো তুমি এখানে থাকো, তুমি চঞ্চল হইও না, এখানে থেকে তুমি চৈতন্যের গুণগান করো এবং তুমি চঞ্চল হইও না, তুমি এখানেই প্রভুকে দেখতে পাবে এবং এখানেই তোমার প্রভুর সঙ্গে তোমার দর্শন হবে এবং এখানে থেকে তুমি সকল জীবের মঙ্গল করো, সকল জীবকে উদ্ধার করো। প্রভুর বিগ্রহই করহ স্থাপন, বিগ্রহে প্রভুরে সদা পাবে দর্শন। আর তুমি এখানে প্রভুর এক বিগ্রহ স্থাপন করো এবং সেই বিগ্রহেই তুমি প্রভুকে দর্শন করতে পারবে। সেই আজ্ঞা শিরে ধরি মুই অল্প জ্ঞান, লিখিলা এই গ্রন্থ তাঁর পদ করি ধ্যান। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, আমি অল্প জ্ঞানী, অল্পজ্ঞ, আমি নিত্যানন্দ প্রভুর সেই আজ্ঞা শিরোধার্য করে, মাথায় ধারণ করে, আমি অল্পজ্ঞ, অল্প জ্ঞানী, লিখিলা এই গ্রন্থ তাঁর পদ করি ধ্যান। আমি এই গ্রন্থ লিখলাম তার পদ ধ্যান করে, তার চরণ কমলের ধ্যান করে, তার চরণ কমলের স্মরণ করে আমি এই গ্রন্থ, আমার মতন একজন অল্প জ্ঞানী এই গ্রন্থ লিখলাম এই নিত্যানন্দ প্রভুর কৃপাতে। তিনি এখানে আমাদের মতন অহংকার করছেন না, অহংকার প্রকাশ করছেন না। যেমন আমরা বলে থাকি স্বভাবতই যে আমি এই করলাম, আমি সেই করলাম। একদিন হয়তো তাড়াতাড়ি উঠলাম মঙ্গল আরতির আগেই 16 মালা জপ করে নিলাম, সেই বড়াই করতে থাকি লোকের কাছে। সবারই আগে উঠেছি, সবারই আগে জপ হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বৃন্দাবন দাস ঠাকুর মহান বৈষ্ণব, তিনি বৈষ্ণবতা প্রদান করছেন। তিনি বলছেন যে আমি অত্যন্ত অল্প জ্ঞানী, অল্পজ্ঞ, আমি নিত্যানন্দ প্রভুর আজ্ঞাকে শিরোধার্য করে এবং তার চরণ বন্দনা করেই আমি এই গ্রন্থ লিখেছিলাম। আমার মতন একজন অল্পজ্ঞের শক্তি নাই এই মহাপ্রভুর বাণী, মহাপ্রভুর এই লীলা রচনা করার। কিন্তু আমি নিত্যানন্দ প্রভুর আজ্ঞা এবং নিত্যানন্দ প্রভুর চরণ কমলের কৃপাতে আমি এই গ্রন্থ রচনা লিখেছিলাম। 1457 শকের গণন, নিত্যানন্দ ধ্যানে গ্রন্থ হইল সমাপন। 1457 অর্থাৎ 1457 শতাব্দে নিত্যানন্দ প্রভুর ধ্যানে গ্রন্থ হইল সমাপন। 1457 শতাব্দে আমি নিত্যানন্দ প্রভুকে ধ্যান করে আমি এই গ্রন্থ সম্পূর্ণ করলাম। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ বহুজান, বৃন্দাবন দাস তচু পদযুগে গান। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু এই দুইজন যার জান অর্থাৎ যার প্রাণ, সেই বৃন্দাবন দাস ঠাকুর কি তচু পদযুগ গান। সেই বৃন্দাবন দাস ঠাকুর
তাঁর চরণ যুগলের গান করছেন। তো এইভাবে 1457 শতাব্দে বৃন্দাবন দাস ঠাকুর আমাদের জন্য একটি সুন্দর গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং তার পার্শ্বদের মধুর মধুর লীলার বর্ণনা আছে। এইভাবে বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর কৃপায়, নিত্যানন্দ প্রভুর আজ্ঞায় তিনি এই দেনুড় গ্রামে, পরবর্তীতে দেনুড় গ্রামে থাকলেন এবং সেখানে বসেই তিনি চৈতন্য ভাগবত গ্রন্থ রচনা শুরু করেছিলেন এবং 1457 শতাব্দে এই গ্রন্থ সম্পূর্ণ করেছিলেন। তা এখনও এই দেনুড় গ্রামে বৃন্দাবন দাস ঠাকুর যেখানে বসেই চৈতন্য ভাগবত গ্রন্থ রচনা করেছিলেন, সেই স্থান এখনও দর্শনীয়, আমরা এখনও দর্শন করতে পাই। এবং সেখানেই থেকে নিত্যানন্দ প্রভু তাকে আরও বলেছিলেন যে প্রভুর বিগ্রহ স্থাপন করো। সেই জন্য তিনি মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর দুই অপূর্ব সুন্দর দারু বিগ্রহ স্থাপনা করেছিলেন এবং সেই গৌর নিতাই, শ্রী শ্রী গৌর নিতাইয়ের বিগ্রহ তিনি স্থাপনা করে সেই বিগ্রহের সেবা করতেন এবং চৈতন্য ভাগবত গ্রন্থ তাঁদের চরণ কমলের ধ্যান করে তিনি চৈতন্য ভাগবত গ্রন্থ লিখতেন। তো সেই স্থান এখন দর্শনীয়। সেই সুন্দর অপূর্ব সুন্দর গৌর নিতাই বিগ্রহ, অপূর্ব সুন্দর মন্দির, মন্দিরের সামনে সুন্দর নাটশালা, নাট্য মন্দির, তার পাশেই ভোগ মন্দির, সুন্দর গৌর সুন্দরের সেবিত বিগ্রহ, বৃন্দাবন দাস ঠাকুরের সেই শ্রী সেবিত বিগ্রহ এখনও সেখানে আমরা দেখতে পাই। এবং চৈতন্য ভাগবত যে তিনি সেখানে বসে লিখেছিলেন, তিনি তাঁর নিজের হাতে যে চৈতন্য ভাগবত অর্থাৎ মূল লিপি, চৈতন্য ভাগবতের যে মূল লিপি, সেই মূল লিপি এখনও পর্যন্ত ওই দেনুড়ের শ্রীপাঠে এখনও পর্যন্ত সুরক্ষিত রাখা আছে। সেখানে আমরা এখনও সেই সুন্দর চৈতন্য ভাগবত সেই মূল লিপি এখন আমরা দর্শন করতে পারি। বৃন্দাবন দাস ঠাকুরের স্বহস্তে লিখিত সেই মূল লিপি দর্শন করতে পাই সেখানে। এবং সেখানে এক পুষ্করিণী আছে এবং ওই পুষ্করিণীর পাড়েই হরিতকি গাছ আছে এবং ওই হরিতকি তলাতে নিত্যানন্দ প্রভুর চরণ চিহ্ন রাখা হয়েছে। এই জন্যই সেখানকার পূজারীরা বা সেখানকার গ্রামবাসীদের মুখে তারা বর্ণনা করেন, তাদের মুখে শুনতে পাই আমরা যে নিত্যানন্দ প্রভু যখন সর্বপ্রথম এই দেনুড়ে এসেছিলেন বৃন্দাবন দাস ঠাকুর এবং অন্যান্য ভক্তদের সঙ্গে, বৃন্দাবন দাস ঠাকুর নিজেও বর্ণনা করেছেন যে আমরা রাঢ় দেশে প্রচার করার পর এই দেনুড়ে এসে উপস্থিত হয়েছিলাম। তো তিনি এসে যে এই যে বৃন্দাবন দাস ঠাকুরের সঙ্গে এই হরিতকি লীলা করেছিলেন, বৃন্দাবন দাস ঠাকুরকে কৃপা প্রদান করেছিলেন। তো সেখানকার গ্রামবাসীরা বলে থাকেন যে সেই হরিতকি লীলা যে বৃন্দাবন দাস ঠাকুরের সঙ্গে হয়েছিল, এই পুষ্করিণীর এই পাড়ে হরিতকি বৃক্ষ যেখানে লাগানো হয়েছে ওইখানেই নাকি নিত্যানন্দ প্রভু বৃন্দাবন দাস ঠাকুরের সঙ্গে হরিতকি লীলা করেছিলেন। তো যাই হোক, সেখানে সেই জায়গাকে স্মৃতি রাখার জন্য তারা সেখানে এখন এক হরিতকি বৃক্ষ লাগিয়েছেন, রোপণ করেছেন এবং সেই হরিতকি বৃক্ষের তলাতেই নিত্যানন্দ প্রভু যে এসেছিলেন তার যে পদচিহ্ন প্রস্তরের উপরে, পাথরের উপরে, তার সেই পদচিহ্ন সেখানে রাখা আছে। তো আমরা সেই নিত্যানন্দ প্রভুর চরণ চিহ্ন আমরা দর্শন করতে পারি সেখানে গিয়ে। তো এই দেনুড় শ্রীপাঠ, বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠ, সেখানে তিনি ভজন কুটির নির্মাণ করে তিনি শ্রী শ্রী গৌর নিতাইয়ের বিগ্রহ স্থাপনে করে তার সেবা পূজা এবং চৈতন্য ভাগবত গ্রন্থ প্রকাশ করেছিলেন। এই হচ্ছে সেই ব্যাসদেব এবং কুসুমা পীর সখা বৃন্দাবন দাস ঠাকুর। এইভাবে বৃন্দাবন দাস ঠাকুর এই দেনুড়ে তিনি চৈতন্য ভাগবত গ্রন্থ রচনা সম্পূর্ণ করলেন 1457 শতাব্দে এবং সেই বৃন্দাবন দাস ঠাকুরের লিখিত চৈতন্য ভাগবতী এখন আমাদের কাছে সেই মূল লিপির প্রতিলিপি, মূল লিপি তো সেখানে রাখা আছে সুরক্ষিতভাবে, কিন্তু সেই মূল লিপির যে প্রতিলিপি সেই গুরু পরম্পরাক্রমে আমাদের কাছে এখন উপস্থিত হয়েছে এবং সেই গ্রন্থের মাধ্যমে আমরা মহাপ্রভুর মধুর লীলাকে আস্বাদন করতে পারি, মহাপ্রভুর পার্শ্বদের সঙ্গে লীলাবিলাসের কথা আমরা আস্বাদন করতে পারি, জানতে পারি এবং
আমরা অনুভব করতে পারি যে কীভাবে ভগবান এই পৃথিবীর অর্থাৎ আমাদের প্রতি দয়া করার জন্য তিনি অবতরিত হয়েছিলেন সপার্ষদ এবং স্বীয় ধামকে নিয়ে। তো এইভাবে বৃন্দাবন দাস ঠাকুর আগামী দ্বাদশী তিথি বৃন্দাবন দাস ঠাকুরের আবির্ভাব তিথি, সেই দিন আমরা আমাদের কর্তব্য বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা করা যে হে বৃন্দাবন দাস ঠাকুর, আমাদেরকে কিঞ্চিত কৃপা প্রদান করুন যেন আমরা শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবং শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর চরণ কমলের দাসের দাসের দাস হয়ে থাকতে পারি, যেন আমরা আধ্যাত্মিক প্রগতি করতে পারি। এভাবে তাঁর চরণে কৃপা প্রার্থনা করা উচিত আমাদের সকলের। তো এই যে বৃন্দাবন দাস ঠাকুর, আমরা তার সম্বন্ধে সংক্ষেপে শ্রবণ করলাম। এবং বৃন্দাবন দাস ঠাকুর এই চৈতন্য ভাগবতে খুবই সুন্দরভাবে মহাপ্রভুর লীলা তিনি রচনা করেছিলেন। সেই লীলা আমরা সেখান থেকে পাঠ করতে পারি, শ্রবণ করতে পারি, সেখান থেকে আস্বাদন করতে পারি। খুব সুন্দর মধুর লীলা বর্ণনা আছে সেখানে চৈতন্য ভাগবত গ্রন্থে। এই হচ্ছে মহাপ্রভুর দয়া, মহাপ্রভুর কৃপা। তিনি আমাদেরকে, আমরা যেন তাকে ভুলে না যাই, তার ওই লীলা থেকে যেন, তার এই কৃপা থেকে যেন আমরা বঞ্চিত না হই। তিনি তার জন্য তাদের পার্শ্বদেরকে পাঠিয়েছেন এবং তারা বিভিন্ন রকমভাবে মহাপ্রভুর বাণীকে তারা প্রচার করেছেন গ্রন্থের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে, ভজনের মাধ্যমে। বৃন্দাবন দাস ঠাকুর শুধু চৈতন্য ভাগবত না, আরও অনেক কিছু গ্রন্থ তিনি রচনা করেছেন, অনেক ভজন তিনি রচনা করেছেন। বৃন্দাবন দাস ঠাকুর সুন্দর সুন্দর ভজন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু নিয়ে। সেই হচ্ছেন বৃন্দাবন দাস ঠাকুর, যার সম্বন্ধে আজকে আমরা সংক্ষেপে শ্রবণ করলাম। তো আমরা শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর, শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবং শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর শ্রী চরণ কমলে প্রার্থনা জানিয়ে আমরা আজকে এখানে সম্পূর্ণ করছি। হরে কৃষ্ণ। যদি কিছু ভুল দোষ ত্রুটি হয়ে থাকে, সকল বৈষ্ণববৃন্দের কাছে প্রার্থনা, সকলে আমাকে ক্ষমা করবেন। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। जय श्रील वृंदावन दास ठाकुर की जय, श्री श्री निताय गौर की जय, श्रील प्रभुपाद की जय। निताय गौर सीतानाथ प्रेमानंदेर हरि हरि बोल। हरे कृष्ण। सकल गौर भक्त मंडली की जय।